নমস্কার বন্ধুরা, আমি শিক্ষাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য যে রেসিপিটি নিয়ে চলে এসেছি, সেই রেসিপিটা এতটাই ইন্টারেস্টিং, একদম ঠিক সেই দেশেরই মত। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কোরিয়ান চিজি কর্ন রেসিপি। চলো বন্ধুরা, তাহলে কোরিয়ান চিজি কর্ন বানানো শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। তার মধ্যে আমি 2 কাপ জল দেব। 1 কাপ দিয়েছি, এই আরেক কাপ জল আমি দিলাম, দিয়ে একটুখানি আমি ঢাকা দিয়ে দেব। জলটা বয়েলড হচ্ছে, এবার আমি ঢাকাটা খুলে 1/2 টিস্পুন সল্ট অ্যাড করলাম। করে এখানে আমি দেখো ফ্রেশ কর্ন আছে 4 কাপ। আমি এই কর্নটাকে ঢাকা দিয়ে 2 মিনিট বয়েল করব। পুরোপুরি বয়েলড হবে না, হালকা একটু বয়েলড হবে, আর ক্রাঞ্চিনেসটা থাকবে। 2 মিনিট বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করলাম, করে ঢাকাটা খুলে নিলাম। নিয়ে এবার কর্নগুলোকে আমি জলের থেকে এভাবে তুলে নেব। আমি এবারে 2 প্রসেস চিজকে এভাবে গ্রেট করে নিচ্ছি। চিজটা গ্রেট করা হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রাখছি রান্না ব্যবহার করার জন্য। এগুলো হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। আর এখানে দেখো ফ্রাইং প্যানটা আবার আমি বসালাম। গ্যাসের ফ্লেমটা আমি অন করেছি, করে এবারে আমি বাটারটা দিয়ে দিলাম, লো করে দিলাম ফ্লেমটা। বাটারটা দিয়ে মেল্ট হয়ে যাচ্ছে। এবারে আমি এই গার্লিকটা দিয়ে দিচ্ছি। গার্লিকটা একটু গোল্ডেন ব্রাউন হবে। একটু হাই করলাম। এখানে 4 কোয়া রসুন আছে, সেটাকে আমি ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। দেখো, এবারে আমি এই কর্নটা দিয়ে দিই। এখানে 4 কাপ কর্ন আছে। এবারে আমি একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। এবারে আমি 1/2 কাপ মতো মেয়োনিজ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ মেয়োনিজ দিয়েছি। আর দেখো 1/2 কাপ দেব মোজারেলা চিজ। পুরো ব্যাপারটাই চিজি হবে, যেহেতু চিজি কর্ন। এটা বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দের সবার ভালো লাগবে। চিজ আর মেয়োনিজ দিয়ে এবার আমি কর্নগুলোকে নাড়তে থাকবো। এবারে আমি অ্যাড করব একটুখানি সল্ট। আগে আমি সল্ট অ্যাড করেছিলাম, সেই জন্য। আর অ্যাড করব, আমার কাছে ব্রাউন সুগার ছিল, 1/2 টিস্পুন দিলাম। তোমরা নর্মাল সুগার অ্যাড করতে পারো। আর দিয়ে দিলাম দেখো ব্ল্যাক পেপার। আর আমি ড্রাই রেড চিলিকে এভাবে একটু কেটে রেখেছি, দেখে নাও তো, সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার এগুলো ভালো করে মেশাতে হবে। চিজ মেল্ট হওয়া শুরু হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢাকা দিলাম, দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট তো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঢাকাটাকে খুললাম, খুলে
আমি একটু গার্লিক পাউডার অ্যাড করছি, হাফ টিস্পুন মতো অ্যাড করলেই হবে। আর দেবো একটু মিক্সড হার্ব, খুবই অল্প দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি কোরিয়ান রেসিপি, দারুণ সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে এর মধ্যে থেকে, একদম আর ঠিক থাকা যাচ্ছে না। এই দেখো বন্ধুরা, মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল চিজি কর্ন। ইভিনিং এ যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ আসে, খুব সহজে আর অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে একদম তাক লাগিয়ে দিতে পারো তাদেরকে। প্রত্যেকবারই যেমন আমি নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসি, আর সেটা তোমাদের সামনে খেয়ে কনস্পুন নিলাম। এতটাই ক্রিমি টেস্টি, কারণ এর মধ্যে মেয়োনিজ রয়েছে, 2 ধরনের চিজ রয়েছে, বাটার রয়েছে। যারা হেলদি তারা খুব বেশি খেয়েও না, ভীষণ টেস্টি, ছাড়তেও পারবে না। বন্ধুরা, আমার এই চিজি কর্ন রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর লাইক সাবস্ক্রাইব তো করবেই, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করো, যাতে আমি পরবর্তীতে নতুন নতুন রেসিপি আনতে থাকলে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়, আর সেই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। আজ তাহলে আসি বন্ধুরা, থ্যাংক ইউ।